আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং বরাবরের মতো আজ আমাদের স্টুডিওতে একজন অতিথি শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিল্পী আব্দুর রাজ্জাক রাজু। চলুন তাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশনের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাদেরকেও স্বাগতম। প্যানভিশন তো আমাদের প্রাণের অংশ, মাশাআল্লাহ। আরও একবার আসা হয়েছে যেমনটা হ্যাঁ, আমি ৭২তম যে এপিসোড ছিল সুরের আহ্বানের এই পর্বে ছিলাম। অনেক আগে পেয়েছি আমরা আমাদের এই স্টুডিওতে। সবার কাছে একটি অনুরোধ, সাদকায়ে জারিয়া পাওয়ার জন্য লক্ষ্যে উদ্দেশ্যে আপনি এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটিও মন্তব্য করে জানাবেন আশা করছি। আব্দুর রাজ্জাক রাজু ভাই, আমরা তো এই লাইভে জীবনের গল্প শুনি, তারপর হচ্ছে তার চেয়ে বেশি শুনি কণ্ঠের গান। আগেও এসেছেন, আগের পর্বে অনেকগুলো গান গেয়েছেন নিশ্চয়ই। আজকে নতুন নতুন গান নিয়ে এসেছেন ইনশাআল্লাহ, কারণ একটা লম্বা সময় পর এসেছেন এবং আপনি নিজে লেখেন, নিজে সুর করেন, এই নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। তো আজকে কোন গান দিয়ে শুরু করবেন? নিজের গান নাকি অন্যের গান? আমি প্রথমে একটু প্রার্থনা করব, সেজন্য এটা মনে হয় আমার নিজেরই হয়ে যাবে। এটা হচ্ছে জান্নাত। এই গানটা করি, এরপরে ইতিহাসটা বলবো, যেহেতু দেরি করে ফেলেছি। নিশ্চয় নিশ্চয়। আমারে নাম তুমি লিখে দিও প্রভু জান্নাতীদের তালিকায়। আমারে নাম তুমি লিখে দিও প্রভু জান্নাতীদের তালিকায়। সে দলে থেকে শুধু জান্নাত নয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়। জান্নাতি ছাড়া কেউ দেখতে পাবে না তোমাকে। আমি মহাপাপী, যাব কিভাবে সেখানে? জান্নাতি ছাড়া কেউ দেখতে পাবে না তোমাকে। আমি মহাপাপী, যাব কিভাবে সেখানে? চাওয়া পাওয়া নয় শুধু এই ভাবনায়, যদি তোমাকে দেখার সুযোগ হয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়। কত সুন্দর করে তুমি সাজিয়ে রেখেছো ধরণী, শূন্য রবের হৃদয় তোমায় যদি না দেখি। কত সুন্দর করে তুমি সাজিয়ে রেখেছো ধরণী, শূন্য রবের হৃদয় তোমায় যদি না দেখি। পূর্ণতা পাবে মন তোমারই ছোঁয়ায়, যদি তোমাকে দেখার সুযোগ হয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়। আমারে নাম তুমি লিখে দিও প্রভু জান্নাতীদের তালিকায়। সে দলে থেকে শুধু জান্নাত নয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়, যেন তোমাকে দেখার সুযোগ হয়। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক আপনার দোয়া, আমার দোয়া। আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর। আচ্ছা আব্দুর রাজ্জাক রাজু ভাই, অনেক গান তো লিখেছেন, সংখ্যা মনে আছে ঠিক? কম করে যদিও বলেন। সংখ্যা আমার নিজেরগুলো নিজেরই খুব ভালো করে সংগ্রহে নাই।
তথাপিও মোটামুটি আমি খুব বড় ভালো লেখক বিষয়টা এরকম না, আমি ছোটোখাটো মানুষ, একটু একটু যতটুকু চেষ্টা করি, তো সেই জায়গা থেকে হয়তো 100-2-3 হওয়ার সম্ভাবনা আছে। লম্বা এতটুকু আমরা একটা ফোন কল নিচ্ছি। ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জহির আলম বলছিলাম আশাশুনি সাতক্ষীরা থেকে। জি জহির আলিম ভাই, আপনার সাথে খুব শীঘ্রই আমাদের স্টুডিওতে দেখা হবে আমরা আশা করি। আপনি আমাদের নিয়মিত দর্শক। তো আজকে আব্দুর রাজ্জাক রাজু ভাইয়ের কাছে কি গান শুনবেন? জি, ওনার কাছে আমি দুইটা গানের রিকোয়েস্ট করতে চাই। একটা হচ্ছে দরুদ শিরোনামে, আর একটা হচ্ছে বিনা শিরোনামে। দুইটার থেকে যেকোনো একটা। দরুদ এবং বিনা। ধন্যবাদ, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন। এই দর্শক আমাদের নিয়মিত দর্শক, আমরা প্রতিটি লাইভে একটি করে ফোন পাই বললে চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দুইটা শিরোনামে কি আপনার নিজের কোনো গান আছে আসলে? এই দুইটা গান মনে হয় রিসেন্টলি মানে হয়েছে, রিলিজ হয়েছে। আচ্ছা, তাহলে তিনি এই খবরও রেখেছেন। তার মানে শুধু ফ্যান মিশনের সুরের আহ্বান দেখেন এমনটি নয়, শিল্পীদের সম্পর্কে তার একটি ভালো ধারণা রয়েছে মনে হচ্ছে। মাশাআল্লাহ। তাহলে 200-300 গান কিন্তু রাজু ভাই, এটা লম্বা সংখ্যা, অনেক অনেক নিঃসন্দেহে 200-300 গান মানে। আমি বেসিক্যালি হচ্ছে যে আমার নিজের গানগুলো আমি নিজেই গাই, আর আমাদের সাইফুল্লাহ মোহাম্মদ ইদ্রিস ছিল আলহেরার সাবেক পরিচালক, ও কিছু গান করেছে। আলহেরার অ্যালবামে ছিল কিছু, হেরারসি করেছে 2-1টা, তারপরে তুরাক শিল্পী গোষ্ঠী কিছু করেছে, এরকম বিভিন্ন গোষ্ঠীগুলো করেছে। এখন দীপাঞ্চল, আলহেরা, এদের কাছে এই আর কি, আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা আরেকটি গানে যেতে চাই ইনশাআল্লাহ। আমি আজকে এই পর্বে এসে কবি মতিউর রহমান মল্লিকের এমন একটা গান, যে গানটা হচ্ছে যে যাকে নিয়ে লেখা তিনিও চলে গেছেন, যিনি লিখেছেন তিনিও চলে গেছেন, আর যিনি সুর করেছেন আমি জানি না আমি কবে চলে যাব। এই গানটা আমার অনেক আবেগের এবং আমি খুব ফিল করি এটাকে। এটা কবি মতিউর রহমান মল্লিকের শানে লিখেছেন মরহুম কবি আসাদ বিন হাফিজ। গানটার শুটটা আমি করেছিলাম। সাবেক পরিচালক, একজন পরিচালক, প্রতিষ্ঠাকারী পরিচালক, একজন সভাপতি একমাত্র। তো আসাদ ভাই তখন জীবিত ছিলেন, তা আমি তাকে বললাম যে ভাই আমি চেষ্টা করি, করে দেখো। তো অসম্ভব রকমের খুশি হয়েছেন। তখন বাজিদ ভাই, এরপরে মুস্তফা মনোয়ার ভাই, এরা সবাই গানে লিপসিং করেছেন, তোফাজ্জল ভাইও করেছেন। যাই হোক, এবং আরেকটা ছোট্ট কথা হচ্ছে এই গানটার মধ্যে কবি মতিউর রহমান মল্লিকের পুরো নামটাই আছে, যেটা এ পর্যন্ত কোনো গানে আমার জানা মতে এরকম পুরো নামটা বলতে পেরেছে এটা নাই। আপনি তো শুনলে বুঝবেন। ব্যতিক্রম। আকাশ তো একটাই একটাই রবি, আমাদেরও ছিল এক শিল্পী ও কবি। আকাশ তো একটাই একটাই রবি, আমাদেরও ছিল এক শিল্পী ও কবি। যার সুবাসে ভরা ছিল চারদিক, যার সুবাসে ভরা ছিল চারদিক, মল্লিক কবি মল্লিক মতিউর রহমান মল্লিক। মল্লিক প্রিয় মল্লিক মতিউর রহমান মল্লিক। গান লেখা ছিল তার জীবনের হবি, দিনের নকিব ছিল ছিল প্রেম ছবি। গান লেখা ছিল তার জীবনের হবি, দিনের নকিব ছিল ছিল প্রেম ছবি। বুকে ছিল বেসুমার প্রভুর জ্যোতি, বুকে ছিল বেসুমার প্রভুর জ্যোতি। সেই জ্যোতি ছড়াতেন তিনি 10 দিক। মল্লিক কবি মল্লিক মতিউর রহমান মল্লিক। মল্লিক
প্রিয় মল্লিক মতিউর রহমান মল্লিক ছড়াতেন সুর তিনি গানে আর গানে, ভালোবাসা ছড়াতেন প্রাণ থেকে প্রাণে। ছড়াতেন সুর তিনি গানে আর গানে, ভালোবাসা ছড়াতেন প্রাণ থেকে প্রাণে। বুকে তার ভালোবাসা ছিল অফুরান, বুকে তার ভালোবাসা ছিল অফুরান। বলতেন পশু নয় হও মানবিক, মল্লিক প্রিয় মল্লিক মতিউর রহমান মল্লিক। মল্লিক কবি মল্লিক মতিউর রহমান মল্লিক। আকাশ তো একটাই, একটাই রবি, আমাদেরও ছিল এক শিল্পী ও কবি। আকাশ তো একটাই, একটাই রবি, আমাদেরও ছিল এক শিল্পী ও কবি। যার সুবাসে ভরা ছিল চারদিক, যার সুবাসে ভরা ছিল চারদিক। মল্লিক প্রিয় মল্লিক মতিউর রহমান মল্লিক। মল্লিক কবি মল্লিক মতিউর রহমান মল্লিক। মল্লিক প্রিয় মল্লিক মতিউর রহমান মল্লিক। মাশাআল্লাহ, মারহাবা। অনেক ধন্যবাদ। আপনি শুরু করেছেন, সুরটাও ছুঁয়ে গিয়েছে, সুন্দর গেয়ে দিলেন। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে জানার, আপনি লাইভের আগে আমি প্রশ্ন ছিল জানছিলাম যে আপনি দ্বীপাঞ্চল শিল্পী গোষ্ঠী, যেটা ভোলার জেলা সাহিত্য সংস্থার সংগঠন একটি, এরপরে হচ্ছে ভোলা শহর আলহেরা শিল্পী গোষ্ঠী, এটিরও পরিচালক ছিলেন। জি। তো দ্বীপাঞ্চল মূলত তখন আলহেরা নামে ছিল আর কি। তখন জেলা আলহেরা যেটা, এর একটা থানা, মানে থানার সংগঠন, মানে জেলা মানে আলহেরা শিল্পী গোষ্ঠীর একটা উপশাখা। তো দ্বীপাঞ্চল তখন ওইটা বোরহানুদ্দিন, আমাদের যে আমার যে জন্মস্থান, ওইটা একটা থানা, ওই থানার সংগঠন হিসেবে কাজ করত। তো পরবর্তীতে হচ্ছে কেন্দ্র নিয়ন্ত্রিত শহর শাখা যেটা হয়ে গেল, শহর শাখা হওয়ার পরে দুই নামে দুই জায়গায় বড় থানা গোষ্ঠী হইতে পারে না, সেজন্য আমরা আলহেরার নামটা দ্বীপাঞ্চলে পরিবর্তন করেছি। আর আলহেরা শিল্পী গোষ্ঠী এটা ভোলা হিসাবে আছে। এই বিষয় আর কি। আমরা গান শুনবো, কিন্তু আর একটা প্রশ্ন আছে যে আপনি ৭২তম লাইভে এসেছিলেন সুরের আহ্বানের, এত লম্বা সময় পর। তো এবার নতুন দর্শককে, যাকে বলা যায় যে গত বছর সে আমার দর্শক ছিল না, কিন্তু এবার সে আমার দর্শক। 2017-তে আমরা হচ্ছে দাম্পত্য জীবন শুরু হয়েছে। না, আমাদের প্যানভিশন তো 16 সালে শুরু হয়েছে, কিন্তু আপনি ৭২তম লাইভে আসলে এটা আরো অনেক পরে এসেছেন। এই অফিসে এসেছেন জানলাম, তারপরে পরে এই অফিসটাই ছিল। আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই ছিলেন আমার সাথে উপস্থাপনায়, আর সম্ভবত মাঝে মধ্যে আব্দুর রব ভাই করতেন। এছাড়া এই পর্বটা সুরের আহ্বানে আর ব্যতিক্রম কেউ ছিল না। আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থান। নতুন একজন শ্রোতা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার পরিবারের সদস্য কতজন? আমার পরিবার একজন ওয়াইফ আছেন আলহামদুলিল্লাহ, আর একটা ছেলে একটা মেয়ে। বড়টা হচ্ছে মেয়ে, 6 বছর বয়স, আর এরপরে হচ্ছে ছেলে। আমার মেয়ের নাম হচ্ছে আফিফা আঞ্জুম, ছেলের নাম আফসিন আব্দুল্লাহ। এই 4 জনের সংসার, ঢাকায় থাকছি আলহামদুলিল্লাহ। ছেলে কত বড়? ছেলের 4, 4.5, 4.5। 3 জন নতুন দর্শক সুরের আহ্বানে, যে আরেকটা পরিবেশনা শুনি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি একটা ইয়ার গান খুব করতাম আর কি, পছন্দ হইতো আমার। এটা গানটা লিখেছেন ফজলুল হক শামীম ভাই, উনি গাইতেন। এটা একটা সাংগঠনিক গান বটে, আমার খুব ভালো লাগতো ওই গানটা, অনেক আগে থেকেই করি সেটা। হ্যাঁ। তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,
হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো, ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারি না এখনো। তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো, ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো। চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙিনায় জীবন পাতার সেই সে স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙিনায় জীবন পাতার সেই সে স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। বিনি সুতোর মায়া ডোরে সবাইকে বেঁধে রেখেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুক মোরে অমর তোমরা আজি জান্নাতি পাখি হয়েছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো, ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার একটি গান, শহীদি গান। আমি তো যখন সম্ভবত কিশোর শিল্পী, এটা আমি তখন টাইফুনে গান শিখি, সেই সময় গানটা রিলিজ হয়েছে, মানে শুনেছি আমি, আমার কাছে পর্যন্ত তখন পৌঁছেছে। সালটা মনে আছে আপনার? তখন হচ্ছে 5-6 এরকম সাল হবে। আমরা একটু কমেন্টস পড়ে আসতে চাই, অনেকে লিখছেন। আমরা দেখতে পাচ্ছি যে এন মামুন লিখেছেন নরসিংদী থেকে দেখছি। শফিকুল ইসলাম তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন। নুসাইরা আনাম নাফিস লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জহিরুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ লিখেছেন মাশাআল্লাহ। এমডি মাসুম বিল্লাহ লিখেছেন মাশাআল্লাহ। মনির আহমদ লাভ রিয়াক্ট দিয়েছেন। এস এম ইদ্রিস লিখেছেন মাশাআল্লাহ প্রিয় ভাই। এ আল হোসাইন লিখেছেন মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় নুরুল ইসলাম সাদ্দাম ভাই তিনি আমাদেরকে দেখছেন ব্যস্ততার মাঝেও, আমরা অনুপ্রাণিত হলাম। এরপর আমাদের গীতিকার নুরুজ্জামান শাহ তিনিও দেখছেন। আয়েশা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম। শফিক শাহরিয়া লিখেছেন মাশাআল্লাহ অনেক চমৎকার। এমডি হুমায়ুন কবির লিখেছেন খুব ভালো লাগে। নুরুজ্জামান শাহ লিখেছেন মাশাআল্লাহ সুন্দর হচ্ছে অনুষ্ঠান। এরপর মোস্তফা কামাল সিরাজি লিখেছেন আমার প্রিয় গান, যে কোনো একটা গানের ক্ষেত্রে নিশ্চয়ই বলেছেন। কেক রকমারি লিখেছেন উত্তরা থেকে দেখছেন। সাদিকা বিনতে রহমান লিখেছেন নোমান ভাই গান শোনান।
যাই হোক, যারা মন্তব্য করেছেন, গানের অনুরোধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। সেই সাথে শিল্পী রয়েছেন, শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ যদি থাকে লিখতে পারেন। স্ক্রলে আমাদের একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনি আপনার পছন্দের গান শুনতে চাইতে পারেন। সেই সাথে এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য এবং মূল্যায়ন করতে পারেন। আর একটা গান শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের এক ভাই যা শুনতে চেয়েছিলেন দুরুদ, এটা নিঃসন্দেহে একটা দুরুদ। আর আমরা সকলে জানি যে দুরুদের অনেক বড় ফজিলত রয়েছে, যেটা পড়তে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরুদ পড়লে বিশাল সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ আছে। সেই থেকে মূলত গানটা করা। তুমি রহমাতুল লিল আলামিন, তুমি সাইয়্যিদুল মুরসালিন, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি সাইয়্যিদুল মুরসালিন, তুমি আমার নবী, তুমি শ্রেষ্ঠ নবী, তুমি প্যারা নবী, তুমি বিশ্ব নবী। রোজ হাসরের কঠিন দিনে করবে সুপারিশ সেই কামনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আধার মরুর বুকে তুমি দেখালে আলোর দিশা, তোমার আগমনে যায় কেটে যায় ঘোর অমানিশা। তোমার পরশে হাসলো সবই, তোমার পরশে হাসলো সবই, বিশ্বভুবন তোমার প্রেম দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। পাপের ভারে ডুবে গেছে আমার জীবনের তরি, তোমার সুপারিশ পাই গো যেন, তাই তো দুরুদ পড়ি। পাপের ভারে ডুবে গেছে আমার জীবনের তরি, তোমার সুপারিশ পাই গো যেন, তাই তো দুরুদ পড়ি। বিচার দিনের মাঠে সূর্য যখন রবে মাথার উপর, প্রিয় স্বজন সবাই ভুলে যাবে, কে বা আপন আমার কে বা পর। কিয়ামতের সেই কঠিন দিনে, কিয়ামতের সেই কঠিন দিনে, আমি অসহায় প্রিয় তুমি হিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যান মিশরের নান্দনিক আয়োজন সুরের আহ্বান। নিচ্ছে ছোট্ট একটু বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকের পর্বে অতিথি শিল্পী, বিশিষ্ট গীতিকার এবং সুরকার শিল্পী আব্দুর রাজ্জাক রাজু। রাজু ভাই, আমরা একটা বিরতি শেষ করে আসলাম, গান শুনছিলাম, সর্বশেষ একটি নাতে রাসূল শুনেছি, সুন্দর, আপনি নিজের লেখা সুর করা, জি, অনুরোধের গান ছিল। তো একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে গান শিখছেন, সংগঠন পরিচালনা করেছেন, এখন সংসার পরিচালনা করছেন, আরও অনেক অনেক ব্যস্ততার সাথে সম্পৃক্ত, একটি স্টুডিও আপনারা করেছেন যৌথভাবে যতদূর জানি। তো সব মিলিয়ে যে জীবনের পথ চলা, সংগ্রামীর জীবন, এই জীবনে এমন কি কষ্ট আছে যে কষ্টের কথা দর্শক শ্রোতাদেরকে শেয়ার করলে তারা অনুপ্রাণিত হবেন? এমন একটি কষ্টের কথা শুনতে চাই। আমার এই সাংস্কৃতিক লাইফের একটা কষ্টই ছিল, সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন আমি একটা উপশাখা, মানে আলহেরা শিল্পীগোষ্ঠী ভোলা এর একটা উপশাখা আলহেরা শিল্পীগোষ্ঠী বরণউদ্দিন। তো এটার পরিচালক ছিলাম। তখন আমাকে মানে সংগঠন সিদ্ধান্ত নিল যে তুমি জেলায় যাবা, জেলায় কাজ করবা। তো আমি তখন আর না করতে পারলাম না। আমার বড় ভাই শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জামাল উদ্দিন তো আমাকে জেলায় নিয়ে গেলেন। নিয়ে যে পরিবেশে মানে আলহেরার যে বিশাল একটা জনসমর্থন আছে বা শিল্পী বা ওদের যে মানে আর্টিস্ট যারা আছে, শিল্পী, শিশু শিল্পী, বড় শিল্পী, কিশোর শিল্পী বা আনুষঙ্গিক, এই যে একটা বিশাল পরিসর, ওই পরিসরের বাহিরেই মানে এটার যারা মূলত চেয়ারম্যান বা এটার যারা উপদেষ্টা, ওই পরিবেশে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন, ওই পরিবেশে আমাকে আলহেরার পরিচালক ঘোষণা করে দেওয়া হলো। তো দেওয়ার পরে বললো যে এবার তুমি তোমার আলহেরাকে খুঁজে নাও, ওখানে যাও। আমি তো ওখানে গিয়ে এক সাগর মহাসাগরের মধ্যে পড়েছি। অনেক চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ, মানে বিশাল চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের শেষ হচ্ছে এই জায়গায় যে আমি প্রচুর কান্না করেছি, এতটা মানে টর্চারের শিকার হয়েছি, এগুলো কথার আঘাত, এরকম যে কোত্থেকে কোন একটা পরিচালক নিয়ে আসছে, চর থেকে উঠে আসছে, তিনি হচ্ছে আলহেরার পরিচালক। এটা হয় নাকি? এটা মানা যায় না। পরে আমি ভাবলাম যে কীভাবে কি মানে এই যে এটা রিসিভের জায়গাটা, আবার আসলে ওদেরও আমি দোষ দিচ্ছি না, যারা এই কাজগুলো করেছে তারা না বুঝেই করেছে নিঃসন্দেহে। আর যে স্ট্রাকচার আমরা লালন করি সাংগঠনিক, এটা ওইভাবে ছিল না। তো ওদের আসলে অ্যাকসেপ্টের জায়গাটা তৈরি হয়নি এই কারণে যে ওদের সাথে আসলেই আমার কোনো পরিচয় নাই, আমি চিনি না, জানি না একেবারেই। আর হওয়ার কথা ছিল মূলত যেটা হয় আর কি গোষ্ঠীগুলোতে, যে গোষ্ঠীর ভিতর থেকে উঠে সামনে এগিয়ে আসবেন। তো এই চ্যালেঞ্জটা আমার জন্য খুব বিশাল ছিল। তো তখন ছোট্ট একটা উদাহরণ আমার মনে আছে, এবং এটা আমার এখন মনে পড়ে। সিডোরের সময় আমরা বড় একটা সাংস্কৃতিক উৎসব করেছি 2007 সালে, এবং এই প্রোগ্রামটা বিশাল একটা প্রোগ্রাম হয়েছে। দর্শকের অবস্থা এমন হয়েছে যে ভোলা সদরে একটা মাত্র টাউন হল, কবি মোজাম্মেল হক টাউন হল ওনার নামে করা, এটার মধ্যে সব মিলে হয়তো 1200, 1500 বা 2000 দর্শক বসতে পারে। তো আবার সিস্টেমটা এরকম ছিল আমাদের এই প্রোগ্রামের জন্য, যে এই প্রোগ্রামে প্রথম যারা ঢুকেছে তারা আসরের বিরতিতে বের হয়েছে, এরা ঢুকতে পারে না, অন্যরা ঢুকে দখল করে ফেলেছে। এরা আবার মাগরিবের বিরতিতে বের হয়েছে, এরপরে অন্য গ্রুপ ঢুকেছে, এইরকম অবস্থা, ভিড়। তো তখন আমরা সিডোরের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করেছি। সুন্দর। তৎকালীন বুরহান মাহমুদ, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হেরারশির সাবেক পরিচালক এবং লং টাইম, সুন্দর লেখেন, ব্যতিক্রম মানে ব্যতিক্রম উচ্চারণ, সরি, ওনার একটা সংগঠন ছিল তখন, কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে খুব ঘনিষ্ঠ উনি ছিলেন, অনেক ঘনিষ্ঠ ছিলেন। তো উনি ওই প্রোগ্রামে মূলত ডিরেকশন দিয়েছিলেন, উনি ছিলেন।
এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম করার পরে ডিসি সাহেবকে আমরা তৎকালীন আমার মনে আছে 20,000 না 25,000 টাকা ফান্ডে জমা দিয়েছি। তার মানে এটা পরে যে সংগঠনে আসলেন আল-হেরা, সেখানে সেই প্রোগ্রামটা করলেন? সেখানে আল-হেরায়। তো এখানে এসে তখন আপনি কি পরিচালক? তখন আমি যখন এই প্রোগ্রাম যখন চলছে, হঠাৎ করে ড্রেস রুমের মধ্যে অনেকগুলো জিনিসপত্র, ওই যে যারা হচ্ছে যে মানে রিসিভ করতে পারে না রাজু ভাইয়াকে, অবশ্যই এরা এখন খুব ভালোবাসে, ইচ্ছা করে কোনো একজন হচ্ছে দুষ্টমি করে, বা মনের যে একটা দুষ্টমি যে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাক, বানচাল হয়ে যাক, প্রপস এবং ড্রেসের মধ্যে এক কলসি পানি ছিল খাওয়ার জন্য, এগুলো ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার অবস্থা তো খুবই খারাপ, মঞ্চ পর্যন্ত পানি চলে আসছে। যাই হোক, পরে আমাকে বলতেছে যে আপনার কি দায়িত্ব, আপনি এগুলো দেখেন না কিসের জন্য, এগুলো পরিষ্কার করেন। তখন খুব মানে নিজেকে চাপায়া এই কষ্ট নিয়ে মোটামুটি সেই প্রোগ্রাম তো নিজের জায়গাতে দৃঢ়তার জায়গা থেকে এগিয়ে নিয়েছে। হ্যাঁ, প্রোগ্রাম ভালো হয়েছে এবং ওইটা আমরা পরিষ্কার করেছি, বাকি সবাই সাপোর্ট দিয়েছে, সীমাহীন সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই ছেলেপেলেগুলো পরে আস্তে আস্তে আমি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করেছি এবং তখন আরো হৃদ্যতা অনেক বেশি হয়েছে। তখন তারা বলছে যে ভাই আসলে ইচ্ছা করে অনেকগুলো কষ্ট দিয়েছি। যাই হোক, এই হলো মূলত সাংগঠনিক লাইফের একটা অবস্থান ছিল তখন আল-হেরার। মানুষ বুঝে না বুঝে, ভুল বুঝে সে মন্দ ভাবতে পারে, বলতে পারে, কিন্তু আসলে আমাদের থেমে গেলে হবে না। আমাদের জায়গা থেকে আমাদের অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বটা সর্বোচ্চ আঞ্জাম দিয়ে এগিয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করেন। সেই শিক্ষাই পেলাম আমরা। অনেক ধন্যবাদ। আরেকটি গান শুনতে চাই ইনশাআল্লাহ। আমি এবার হচ্ছে যে এটা ভোলার আঞ্চলিক গান, ভোলার কিছু ভাষা আছে, আপনি হয়তো বুঝবেন কারণ আপনার সারা জেলায় বিচরণ ছিল। ও আরেকটা বিষয়, আপনার কাছ থেকে একটা গান শোনা উচিত এখন, পরিবেশন করুন দেন ইনশাআল্লাহ। ওকে, আমাদের বোরহান মাহমুদ ভাইয়ের নাম বলেছি, আপনি জানেন জাগ্রত জুলাই নামে একটা সক্রিয় সংগঠন আছে, বর্তমানে জুলাইকে নিয়ে কাজ করছেন। তো এই বোরহান মাহমুদ ভাইয়ের লেখা এই গানটা শ্যুটটা করেছিলাম আমি, অধম, আব্দুর রাজ্জাক, রাজু। তো এই গানটা করব, এটা একটা আঞ্চলিক গান, একেবারেই ভোলার আঞ্চলিক গান। ভোলার আসলে মৌলিক কিছু ভাষা আছে ভোলার, ওইগুলো নিয়েই মূলত গানটা করা। শ্রদ্ধাভাজন দায়িত্বশীল লিখেছেন, ওই সময় আমি এটাকে সুর করেছিলাম এবং আমাদের অ্যালবাম 2009-এ যেটা প্রকাশ পেয়েছে, আলো ঝলমলে দিন, তখন এইটাতে মূলত এই গানটা এসছে, প্রকাশ পেয়েছিল। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত, কমনের তোনে কমনে জামু কেতাব আমারা তো। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত, কমনের তোনে কমনে জামু কেতাব আমারা তো। মুক্ত বেরি ওক্ত যায় কি থুয়া কি করি হায়, মুক্ত বেরি ওক্ত যায় কি থুয়া কি করি হায়, কনসেন দেহি বাই, কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন্দায়। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত, কমনে তোনে কমনে জামু কেতাব আমারা তো। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত, কমনে তোনে কমনে জামু কেতাব আমারা তো। আল্লাহর পরে বাপ মার কথা কেতাবেতে লেহা, কেতাবেতে লেহা, এলেম শিখন তাও ফরজ নিজের চোহে দেখা, এ নিজের চোহে দেখা। আল্লাহর পরে বাপ মার কথা কেতাবেতে লেখা, এলেম শিখন তাও ফরজ নিজের চোহে দেখা, এ নিজের চোহে দেখা। আগে গেলাম কারো মায় হইল খুশি, আব্বাই বুঝি খেপা গিয়া পাহাইতাছে গুশি। মক্তবেতে হুজুর বুঝি লাডিরা তাওয়ায়, কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন্দায়। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত, কমনের তোনে কমনে জামু কেতাব আমারা তো। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত, কমনের তোনে কমনে জামু কেতাব আমারা তো। মায়ের তনে কইয়া এইবার গেলাম আমি খ্যাত, গেলাম আমি খ্যাত, সালাম দিয়া এক গ্লাস পানি দিলাম তো, এ পানি দিলাম তো। আব্বা হইলো ঠান্ডা, মারলো না আর ডান্ডা, কইলো আমারে আলদা দরো, বেলা হুরায়া যায়। মনে মনে শুকুর হারা হারাইছে আল্লাহ, কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন্দায়। মায়ে বোলাই কারের তোনে, বাহে বোলাই খ্যাত,
কমনের তোনে কমনে যামো কেতাব আমারা তো মায়ে বোলাই কারের তোনে বাহে বোলাই খ্যাত কমনের তোনে কমনে যামো কেতাব আমারা তো আব্বা রে কইয়া এইবার গেলাম মক্তব ঘরে গেলাম মক্তব ঘরে পরাণ আমার দুঃখ দুঃখ করে মলি সাহেবের ডরে এ মলি সাহেবের ডরে আব্বা রে কইয়া এইবার গেলাম মক্তব ঘরে পরাণ আমার দুঃখ দুঃখ করে মলি সাহেবের ডরে এ মলি সাহেবের ডরে হুজুরে রে বুঝাইলাম বাপ মার কথা শুনছি দেরি হইছে এলাই গাই এলে মামুল করছি খুশি হইয়া মারলো না তাই বাঁচাইলো আল্লাহ কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন দায় কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন দায় মায়ে বোলাই কারের তোনে বাহে বোলাই খ্যাত কমনের তোনে কমনে যামু কেতাব আমারা তো মায়ে বোলাই কারের তোনে বাহে বোলাই খ্যাত কমনের তোনে কমনে যামু কেতাব আমারা তো মুক্তবেরি ওক্ত যায় কি থুইয়া কি করি হায় মুক্তবেরি ওক্ত যায় কি থুইয়া কি করি হায় কনসেন দেহি বাই কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন দায় কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন দায় কোন্ডা থুইয়া কোন্ডা করম বিহিত করন দায় বাহে বুলাই খ্যাত মানে বাহে মানে বাপ আর ক্ষেত মানে হলো চাষের জমি ও সেখানে ডাকছে মানে এটা হলো ব্রাইটিস মানে মাও ডাকতেছে মুক্তবেরও সময় হচ্ছে বাবাও ডাকতেছে কিন্তু মায়ে বলাই ওটার পরে কি যেন বলছে কারের তোনে কার বলতে আমরা পাটাতন বুঝি কারের তোনে আর মনে আর কি কি বুঝতে পারেন নাই আচ্ছা ওই যে পরবর্তী বিষয়গুলোতে আগে পরে লাইন শব্দের মাধ্যমে বুঝেছি কিন্তু শুরুটাই বুঝতে পারছিলাম না যে কারের তোনে শব্দটা কি আসলে আচ্ছা বাহে বলাই খ্যাত মানে খেতে যেতে খামারে মানে কাজ করছে যেখানে আসো এটা আর কি তো আচ্ছা মাশাআল্লাহ অনেক ধন্যবাদ একটা আঞ্চলিক গান শোনার জন্য প্রিয় দর্শক আমার তো দুইটা শব্দ ছিল যে আমি বুঝতে পারি নাই আরও কিছু অস্পষ্টতা আছে তো আপনাদের যদি এরকম কোনো শব্দ থাকে আপনি কমেন্টস বক্সে লিখবেন যে আব্দুর রাজ্জাক রাজু ভাই আমি এই শব্দের অর্থটা বুঝি নাই আব্দুর রাজ্জাক রাজু ভাই যে এই লাইভ অনুষ্ঠানে তার এই পর্ব তিনি ওখানে বলে দিবেন যে কি বলেছেন এই গান ইনশাআল্লাহ এই দায়িত্ব নিচ্ছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ নিঃসন্দেহে ধন্যবাদ আরেকটা পরিবেশনা যেতে চাই হ্যাঁ আপনি শোনাবেন নাকি আমি শোনাতে পারি একটি যেহেতু এখন জুলাই মাস চলছে জুলাই কিনে একটি গান এটির কথা সাজিয়েছেন কে এই মুহূর্তে স্মরণে পড়ছে না তবে সুর করেছেন আমাদের উস্তাদ মশিউর রহমান এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি উসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি
দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী, এনেছে ফাগুনে ধারা। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী, এগেছে ফাগুন ধারা। তারাই আসল লড়াকু দেশের, চোখে মুখে বিরবেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একটু সুযোগ নিয়ে নিলাম। রাজু ভাই, আপনার কাছে গান শুনবো একটি। ইনশাআল্লাহ। এটা আরেকটা ব্যতিক্রমী কিছু কথা বলা। আমি অ্যাকচুয়ালি আমার চিন্তাটা হচ্ছে যে ওই রকম, যে আমরা প্রথম দিকে আমি যেই গানগুলো শুনে বড় হয়েছি, যে আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, এগুলো সবসময় কাজ করতো যে এমন কিছু হোক যেটার দ্বারা দুনিয়া আখিরাতে আমার জন্য সফলতা আসবে। তো সেই চিন্তা থেকে আমি যে কাজগুলোই করি, আমার কাজগুলো এই টাইপেরই হয়। তো সেখান থেকে একটা কাজ করেছিলাম, শোনাচ্ছি। হ্যাঁ। জেনে না জেনে, বুঝে না বুঝে, পাপের বোঝা করেছি ভারী, মন্দ পথে চলে চলে ভালোর সাথে দিয়েছি আড়ি। জেনে না জেনে, বুঝে না বুঝে, পাপের বোঝা করেছি ভারী, মন্দ পথে চলে চলে ভালোর সাথে দিয়েছি আড়ি। ক্ষমা করে দাও, মাফ করে দাও, রহমের চাদরে জড়াও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, রহমের চাদরে জড়াও। জেনে না জেনে, বুঝে না বুঝে, পাপের বোঝা করেছি ভারী, মন্দ পথে চলে চলে ভালোর সাথে দিয়েছি আড়ি। করেছি কত পাপ, পাবো কি না পাবো মাপ, কাঁদি আমি দিবানিশি। ভুল করে বারবার ক্ষমা পেতে তোমার কাছে ফিরে আসি। করেছি কত পাপ, পাবো কি না পাবো মাপ, কাঁদি আমি দিবানিশি। ভুল করে বারবার ক্ষমা পেতে তোমার কাছে ফিরে আসি। ক্ষমা করে দাও, মাফ করে দাও, রহমের চাদরে জড়াও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, রহমের চাদরে জড়াও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, রহমের চাদরে জড়াও, রহমের চাদরে জড়াও। পৃথিবীর মোহে পড়ে আধারে পথ ধরে চলে গেছি বহু দূরে। রহিম রহমান তুমি ওগো অন্তর জামি, শূন্য হৃদয় দাও ভরে। পৃথিবীর মোহে পড়ে আধারে পথ ধরে চলে গেছি বহু দূরে।
রহিম রহমান তুমি ও গো অন্তর্যামী, শূন্য হৃদয় দাও ভরে, ক্ষমা করে দাও মাফ করে দাও, রহমের চাদরে জড়াও, ক্ষমা করে দাও মাফ করে দাও, রহমের চাদরে জড়াও। জেনে না জেনে বুঝে না বুঝে পাপের বোঝা করেছি ভারী, মন্দ পথে চলে চলে ভালোর সাথে দিয়েছি আরি, ক্ষমা করে দাও মাফ করে দাও, রহমের চাদরে জড়াও, ক্ষমা করে দাও মাফ করে দাও, রহমের চাদরে জড়াও, ক্ষমা করে দাও মাফ করে দাও, রহমের চাদরে জড়াও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি হামদ, ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি, তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বিদায়ী কথা বলবেন, এরপর আপনার একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। জি, দর্শকদের উদ্দেশ্যে মানে বলার মতো আমার তেমন খুব বেশি কিছু নাই, তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা যারা গান শুনি আর যারা গান করি আর যারা গান গাই, প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে এই গান যেন দুনিয়া আখেরাতে আমাকে কল্যাণ বয়ে এনে দেয়, এই প্রত্যাশাটুকু আমি সবার জন্যই রাখবো। আর সব কথার শেষ কথা হচ্ছে মানুষের শেষ গন্তব্যটা হচ্ছে মাটির নিচে। সো টুডে অ্যান্ড টুমরো আমার এই জন্য খুব বেশি মনে পড়ে আল্লামা কবি মতিউর রহমান মল্লিক, মনে পড়ে কবি আসাদ বিন হাফিজ, এবং সর্বশেষ মনে পড়ে যে মানুষটাকে কিছুদিন আগে আমরা বিদায় জানিয়েছি, অনেক অনেক জ্ঞানের গুণের অধিকারী একজন গীতিকার, কবি সাহিত্যিক এবং শিক্ষাবিদ ডক্টর আজম ওবায়দুল্লাহ, যিনি দ্বীপ জেলা ভোলার একজন কৃতি সন্তান, যার বাড়ি ভোলার চরপেশনে। আমরা আসলে আমি ভোলায় জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরাও ওইভাবে ওনাকেও এতটা মানে বুঝতে পারিনি যতটা এখন এসে বুঝতে পেরেছি। তো জ্ঞানী মানুষের কদর আসলে আমরা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ দান করুন। তিনি অনেকগুলো গান লিখেছেন, আপনি হয়তো জানেন। তার একটা গান রাত কেটেছে স্বপ্নে বিভোর, আমার যথেষ্ট ভালো লাগে এই গানটা, এবং আমি এই গানটাও কয়েকটা জায়গায় গিয়েছি। তো সর্বশেষ ওনার এই গানটার মধ্য দিয়েই শেষ করতে চেয়েছিলাম। আরেকটা আপনাকে আমন্ত্রণ করে ভোলার আরেকটা মানে আঞ্চলিক গান করার ইচ্ছা আমার ছিল, যদি সময় থাকে তাহলে এটাই করছি, আর নতুবা ওইটাই করে শেষ করি। আপনি যা বলেন। আঞ্চলিক গান শুনেছি, আর একদিন শুনবো, আর তবে এই গানটা শুনতে চাই। জি, আমরা একটু বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের লাইভ শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ ধরে যারা আমাদের এই লাইভে অংশ নিয়েছেন, মন্তব্য করেছেন, মন্তব্য না করে নিজে নীরবে দেখছেন, শুনছেন, ভালো লাগছে নিশ্চয়ই আপনাদের। আমরা সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। সেই সাথে একটি তথ্য আপনাদেরকে জানাচ্ছি, সেটি হচ্ছে যারা নিয়মিত প্যানমিশন দেখেন, অনেক আছে যে সুরের আহ্বানটা বেশি দেখা হয়। আমরা আমন্ত্রণ জানাবো, পুরো জুলাই মাস জুড়ে আমরা লাল জুলাইয়ের গল্প, এখানে যারা জুলাইয়ের অগ্রনায়ক, যারা আহত, যারা শহীদ পরিবারের সদস্য, যারা ডাক্তার হিসেবে যারা হসপিটালে চিকিৎসা দিয়েছেন, যারা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন, যারা সাংবাদিকতায় যারা এই আন্দোলনকে বেগবান করার জন্য সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদটা যারা তুলে ধরেছেন, সবার অংশগ্রহণে এই যে আন্দোলনটা হয়েছে, বিপ্লবটা হয়েছে, সেই যোদ্ধাদের, অংশগ্রহণকারীদের অংশগ্রহণে একটি অসাধারণ আয়োজন, নান্দনিক আয়োজন আমাদের লাল জুলাইয়ের গল্প। সেই অনুষ্ঠানটা দেখবেন সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অতিথি শিল্পীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরা তার গান শুনতে শুনতে আমাদের লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আগামীতে যে কোনো অনুষ্ঠান দেখবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুনি। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে।
রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে সাফদ অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময় তুমি আসতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমায় করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবেই দেখো সহসা জনারণ্য। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে, জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে। হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো, বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে।